বলতে লাগে, কিন্তু মনে রাখতে লাগে আমার নয়, আমার কিছুই নাই, সব কৃষ্ণের বস্তু, আমি নকল করছি, চাকরি চাকরি করছি। এই দিবে সম্মান দিবে জানি, কৃষ্ণ দৃষ্টান সম্মান দিবে, কাউকে শত্রু ভাব করবে না, কাউকে অসম্মান করবে না, দিবে সম্মান। মহাপ্রভু বলছেন, যার সম্মান আছে তার তো সম্মান দিতেই হবে, না দিলে দোষ হবে, মানিকে মান দিতে লাগে। আর মহাপ্রভু বলছেন, যার মান নাই, সম্মান নাই, কেউ বুঝে না, কেউ সম্মান করে না, তারেও সম্মান দিও। অমানি না মানো যেন কীর্তনীয়, অমানি না মানে অমানি না অর্থ যার মান নাই, আর যার মান সম্মান কিছু নাই, কেউ তারে বুঝে না, কেউ তারে জিজ্ঞাসা করে না, মান সম্মান নাই, তারেও তুমি সম্মান দিও, অপমান করিও না, দিবে সম্মান দিবে, জীব মাত্র একটু সম্মান দিবে, যার মান নাই তারেও সম্মান দিবে। অমানি না মানব যেন কীর্তনীয় সদা হরি, এইভাবে যদি কীর্তন করো প্রেম হবে, এইভাবে কীর্তন করলে প্রেম হবে। আর যিনি শত্রু মিত্রের সমান দেখেন, মানে অপমানে সমান দেখেন, আমাকে মানে অপমান করে দিল, গালি দিল, এখন আমার সম্মান করলো, খুশি হয়ে গেল, সম্মান করলে খুশি না, নাম করলো, সম্মান করলো, খুশি হয়ে গেল। আর একটা দুজনটা গালি দেয়, একটা অপমান করে আমাকে, আমি রাগ করবো না, না, এই দুইটাকে সম্মান করতে লাগবো, যেন সাধনা, মানে সম্মানে মান করে এমনি সমান, অপমানও করে দিল ও সমান। যেমন গ্রীষ্ম শীত সমান মনে করতে লাগে, আমরা পারবো না, গ্রীষ্মের সময় তো রান্না গরম লাগে, পাখা লাগে, ঠান্ডার সময়ে কম্বল লাগে, এগুলিকে সমান করা সাধনা তো কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এই জন্য মহাপ্রভু বলছেন, এই সমস্ত ছাড়িয়া কেবল হরি নাম করো, নাম হইল সাধন। এর মধ্যে শীতকে রক্ষা করো, গরমকেও মানো, শীতকে মানো, সব করো, কিন্তু হরিনাম করো, কীর্তনে সদা হরি। যিনি কাউকে উদ্বেগ দেন না, উদ্বেগ মানে কটুকতা, কটুকতা করে দিলে উদ্বেগ হয়ে গেল, তার কোনো কষ্ট হইল না, না, সাবধানে তাতে লাগে, আর এমনভাবে কথা বলবো আর মনে যেন কষ্ট হয় না, কষ্ট দিবে না কাউকে, মনে উদ্বেগও না দিবে, উদ্বেগ দিবে না, আমাদের মনে রাখতে লাগে। কাউকে একটা গালি দিয়া দিল, এটা ভালো না, ওটা অপমান করে দিল, এটা ভালো না, সম্মান দিব, অপমান তো করবো না, সম্মান দিব। আর গুরুজনকে প্রণাম করবো,
গুরুজনকে বৈষ্ণবগণকে প্রণাম করব, প্রণাম না করলে দোষ হবে। প্রণাম বৈষ্ণব দেখে না নয় মন্দ, আর মন্দ করে জ্ঞান হবে। সম্মান করবে, ভদ্রমিত্রের সমান, শ্রী দুষ্টের সমান। আর যিনি কারোর দ্বারা উদ্বিগ্ন হোক না, বলতো বাবা আমাকে কেউ যেন না গালি দে, আমি এমন কর্ম করবো যাতে কেউ আমাকে মন্দ না বলে, গালি না দে, উদ্বিগ্ন আমাকে কেন করবে। আমি যদি শব্দ নিয়ে থাকি, এ তো আমাকে কেউ গালি দিবে না, উদ্বিগ্ন করবে না, কাউকে উদ্বিগ্ন দিবে না, আর নিজেও উদ্বিগ্ন হবে না। কাউকে উদ্বিগ্ন মনে কষ্ট আর কি, উদ্বিগ্ন দিবে না, আর নিজেও উদ্বিগ্ন হবে না। নিজেকে যেন কেউ আমাকে উদ্বিগ্ন না করে। সাবধান সাবধান, সাধু সাবধান, সাবধান হয়ে থাকতে লাগে। সাবধান না হয়ে থাকলে আগুন আছে, সাবধান হয়ে থাকতে লাগবো না।